হ্যালো, আমি সৌমি। চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ মজাদার চটপটা রেসিপি শেয়ার করি। এগ চিকেন। দেখি তো লোভে পড়ে যাচ্ছি। আহা হা, কি সুস্বাদু হয়েছিল। চলো ফার্স্টেই আমরা চাউমিনগুলোকে একটু বয়েল করে নিলাম। সেই একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে ডিমটাকে ভুজি করে রেখে দিলাম। ওই কড়াইতেই অল্প সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর আস্তে আস্তে মশলা দিতে হবে, নুন দিতে হবে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি এখানে। মাছগুলো একটু সেদ্ধ হয়ে আসলেই তার মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দেবো। চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসলেই ওই যে ভেজিটেবলসগুলো ছিল, ক্যাপসিকাম, ওইগুলো অ্যাড করে দিতে হবে, গাজর। তারপর ভালো করে নেড়ে চেড়ে ওগুলোকে সুন্দর করে মশলা যেন ওর মধ্যে ঢোকে সেরকম সুন্দর করে একটু রান্না করতে হবে। দেখো আমি সেভাবেই করছি, কিন্তু তোমরাও কিন্তু এইভাবেই ফলো করো। এরপর সয়া সস, চিলি সস, টমেটো সস, সব সসগুলো একসাথে দিয়ে দিতে হবে। দেখো যাতে লেগে না যায় তলায়, যেন কড়াইয়ের তলায় যেন এগুলো লেগে না যায়, যেন পোড়া পোড়া গন্ধ যেন না ছাড়ে কোনোভাবে, সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এক এক করে চাউমিন মশলা, ম্যাগি মশলা এগুলো অ্যাড করে দিয়েছি। আর কাজ নেই, চাউমিন সেদ্ধ করা যে চাউমিনটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ব্যাস, মিডিয়াম থেকে লো ফ্লেমে একটু আঁচটা রাখতে হবে যাতে লেগে না যায় আর সুন্দরভাবে চাউমিনগুলো গোটা গোটা থাকে। হ্যাঁ, মনে করে কিন্তু ডিমের ভুর্জিটাও অ্যাড করে দিতে হবে চাউমিনটা দেওয়ার আগে। ব্যাস, এই তো চাউমিনটা দেওয়া হয়ে গেলে এপিট ওপিট এইভাবে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়, ঠিক আছে? আর যাতে সমস্ত চাউমিনের মধ্যে মশলাটা, চিকেনটা, এগটা পুরোপুরিভাবে সমস্ত দিকে একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে শেষের দিকেও অল্প সস অ্যাড করেছিলাম, কারণ আমার মনে ছিল সসটা অল্প হয়েছে। যাই হোক, এই যে আমার গরমা গরম চিকেন এগ চিকেন চাউমিন রেডি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট অলসো। ওকে, টাটা।